প্রিয় বন্ধুরা, ইরান সম্পর্কিত ভয়ানক ভবিষ্যৎবাণী সিম্পসন কার্টুন সিরিজের মধ্যে দেখানো হয়েছিল, যা এখন প্রায় পূর্ণ হওয়ার পথে। এটা কিভাবে সম্ভব? এগুলো কি পূর্বপরিকল্পিত নাকি বিশ্বের মানুষদের বোকা বানানো হচ্ছে? বিশ্বের বিনোদন শিল্পের মধ্যে যদি সবচেয়ে অদ্ভুত এবং অন্যান্য শোগুলোর কথা বলা হয়, তবে সিম্পসনের নাম প্রথমেই আসে। এই কার্টুন সিরিজটি প্রায় ৪০ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এবং এর অন্যান্য বিষয়বস্তুর জন্য এটি সারা পৃথিবীতে একটি বিশেষ স্থান দখল করেছে। কিন্তু সিম্পসন এর বিশেষত্ব শুধু এর মজাদার চরিত্র বা আকর্ষণীয় গল্পে সীমাবদ্ধ নয়, বরং সিম্পসন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চমকপ্রদ ভবিষ্যদ্বাণীগুলো, যা অনেক বছর আগে এই কার্টুনে দেখানো হয়েছিল এবং আজকের দিনে সত্য প্রমাণিত হয়েছে। আজ আমরা ইরান সম্পর্কিত সিম্পসন এর কিছু অবাক করা ভবিষ্যদ্বাণীর কথা বলব, যা ইতিমধ্যে সত্য হয়েছে, পাশাপাশি এমন একটি বড় ভবিষ্যদ্বাণীর কথাও বলব যা এখনও বাস্তবায়িত হয়নি। বলা হচ্ছে এটি এতটাই বড় এবং ভয়ানক যে যদি এটি সত্য হয়ে যায় তবে পৃথিবীর মানচিত্রই বদলে যেতে পারে। এই ভবিষ্যদ্বাণীটি কী এবং ইরান সম্পর্কে এখন পর্যন্ত সিম্পসনের কোনো ভবিষ্যদ্বাণীগুলি সত্য হয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন চলুন 2020 সালে অবাক করার মতো যে সব ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে সেগুলো পর্যালোচনা করি। সিম্পসনের একটি পর্বে স্পষ্টভাবে দেখানো হয়েছিল যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে এবং তাতে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য হবে। এই পর্বটি এমন সময় প্রচারিত হয়েছিল যখন বিশ্বে এই ধরনের উত্তেজনার কোনো উল্লেখযোগ্য চিহ্ন ছিল না। কিন্তু আজ 2020 সালে এসে এই ভবিষ্যদ্বাণী হুবহু সত্য হয়েছে, বিশেষ করে ইরানের হামলা এবং এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ছে। বর্তমানে ইরান শুধু ইসরায়েলের বিপক্ষে প্রতিপক্ষের ভূমিকায় নয়, বরং এই অঞ্চলের একটি বড় শক্তি হিসেবেও আবির্ভূত হচ্ছে। আর এই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিয়েছে। এছাড়াও সিম্পসনের আরেকটি বড় ভবিষ্যদ্বাণী ছিল যে ইরান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সিম্পসনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইরান তার প্রযুক্তিগত উন্নতি করবে এবং এই অঞ্চলে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। আজ আমরা দেখতে পাচ্ছি ইরান উন্নত মিসাইল সিস্টেম, ড্রোন এবং সাইবার হামলার ক্ষমতা অর্জন করেছে, যা তাকে এই অঞ্চলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। ইরানের সামরিক উন্নতির পেছনে এর রাজনৈতিক কৌশলগত পদক্ষেপ যুক্ত হয়েছে, যা সিম্পসন বহু বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিল। এই সব ভবিষ্যদ্বাণী যা 2021 সালে এসে সত্য প্রমাণিত হয়েছে তা একদিকে অবাক করার মতো হলেও অন্যদিকে প্রশ্ন তুলছে, আসলেই কি এগুলো সব কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমরা আলোচনা করব সেই ভবিষ্যদ্বাণীর কথা যা সিম্পসন ইরান সম্পর্কে করেছিল কিন্তু এখনও বাস্তবে ঘটেনি। এটি একটি বড় এবং চমকপ্রদ ভবিষ্যদ্বাণী এবং যদি এটি সত্যি হয় তবে তা পুরো পৃথিবীকে নাড়া দিতে পারে। সিম্পসনের একটি পর্বে দেখানো হয়েছিল যে ইরান একটি সেনা তৈরি করবে যা সারা বিশ্বে শাসন করবে। এটি কোনো সাধারণ কল্পকাহিনী বা কার্টুনের গল্প নয়, বরং যদি আমরা বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করি তাহলে এটি হয়তো তেমনি কিছু লুকানো বার্তা বহন করে। ইরান, যা একসময় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হতো, এখন বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। ইরানের সামরিক ক্ষমতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এটি শুধু আঞ্চলিক পর্যায়েই নয়, বৈশ্বিক পর্যায়েও প্রভাব বিস্তার করতে পারে। বর্তমানে ইরান উন্নত মিসাইল প্রযুক্তি, ড্রোন এবং সাইবার হামলার ক্ষেত্রে যে অগ্রগতি লাভ করছে তা তার সামরিক শক্তির অন্যতম প্রমাণ। এছাড়াও ইরান চীন এবং রাশিয়ার সাথে কৌশলগত মিত্রতা গড়ে তুলেছে এবং তার প্রভাবশালী ভূমিকার মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক স্তরে অবস্থান তৈরি করছে। সিম্পসন অনেক আগেই এই সময়ের ইঙ্গিত দিয়েছিল যখন ইরান একটি সামরিক মিত্রতার নেতৃত্বে থাকবে, যা বিশ্বের রাজনীতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই ভবিষ্যদ্বাণীতে ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে তার উপস্থিতি শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বৈশ্বিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কি কখনো বাস্তবে রূপ নেবে? এই প্রশ্ন এখনও উন্মুক্ত রয়েছে। তবে ইরানের সামরিক এবং রাজনৈতিক শক্তি দেখলে বলা মুশকিল নয় যে সিম্পসনের এই ভবিষ্যদ্বাণীও হয়তো বাস্তব হতে খুব বেশি দূরে নেই। বিশ্বের মানচিত্রে ইতিমধ্যে ইরানের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং যদি এই ভবিষ্যদ্বাণী সত্য হয় এবং ইরান বৈশ্বিক শক্তিতে পরিণত হয়, তবে এর প্রভাব সারা বিশ্বের উপর পড়বে। এখন যদি আমরা এই ভবিষ্যদ্বাণীকে ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি তবে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ইসলামী রেওয়ায়েতে এমন একটি ভবিষ্যদ্বাণীও রয়েছে যেখানে বলা হয়েছে যে পূর্ব দিক থেকে একটি শক্তিশালী বাহিনী উঠবে, যা পৃথিবীর বড় অংশে শাসন করবে।
কিছু ইসলামী পণ্ডিত মনে করেন এটি শেষ সময়ের লক্ষণগুলির মধ্যে পড়ে, যেখানে পূর্ব থেকে একটি শক্তিশালী সেনাবাহিনী উদিত হবে যা অসাধারণ ক্ষমতা এবং প্রভাব রাখবে। বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা যদি দেখা যায় তবে এখানে দুইটি ভিন্ন মনোভাব দেখা যায়। একদিকে সেসব দেশ রয়েছে যারা পশ্চিমী শক্তির সাথে নীরবতা বজায় রেখে চলেছে, আর অন্যদিকে ইরান রয়েছে যারা অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিচ্ছে। তারা নির্যাতিত মুসলমানদের পক্ষ নিয়েছে এবং বিশেষত ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। এটি একটি বড় ইঙ্গিত দেয় যে তারা সে সময়ের ইমাম মাহদির বাহিনীর মতো ভূমিকা পালন করতে প্রস্তুত হচ্ছে। এখনও অবধি শুধুমাত্র ইরানের মাধ্যমেই এই লক্ষণগুলো বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। আর এর বিপরীতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলি পশ্চিমা শক্তির সঙ্গে যুক্ত থেকেছে। এই প্রেক্ষাপটে অনেক বড় এক সাসপেন্স তৈরি হয়েছে যে ইরান কি ভবিষ্যতে সুপার পাওয়ার হতে চলেছে। আমরা কি এমন এক বৈশ্বিক ব্যবস্থার দিকে এগোচ্ছি যেখানে ইরান কেন্দ্রীয় ভূমিকা পালন করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে? অনেকেই মনে করেন সিম্পসনের এই ভবিষ্যদ্বাণী হয়তো বাস্তবে রূপ নেবে, কারণ অতীতে তাদের অনেক ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। যেমন 1990 সালের একটি পর্বে মিস্টার বার্নস তার শক্তি এবং নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য সূর্যালোক বন্ধ করার পরিকল্পনা করেছিল। মিস্টার বার্নস যে শোয়ের সবচেয়ে ধনী এবং লোভী চরিত্র একটি বিশাল ডিভাইস তৈরি করে যা শহরের সমস্ত সূর্যালোকে আটকে দেয়া। তার উদ্দেশ্য ছিল যাতে শহরের মানুষ বাধ্য হয় তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনতে। এটি ছিল একটি মজাদার এবং কাল্পনিক পরিকল্পনা, কিন্তু এর মধ্য দিয়ে সূর্যালোক নিয়ন্ত্রণ এবং সৌর শক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে, যা তখন খুব বেশি প্রচলিত ছিল না। কিন্তু বর্তমান বিশ্বে সোলার ফার্মস বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং এটি এখন বিশ্বজুড়ে সাধারণ হয়ে উঠেছে। সিম্পসনের এই পূর্বাভাস ভবিষ্যতের অনেক কিছুর মতোই সত্য প্রমাণিত হয়। বর্তমানে ইরান সম্পর্কিত এই ভবিষ্যদ্বাণীগুলি এবং তাদের বিশাল পরিসর দেখে অনেকেই মনে করছেন যে এটি শুধুই মজার নয়, বরং অনেকের মতে এই ভবিষ্যদ্বাণীগুলি বাস্তবে রূপ নেবে এবং ইরান সত্যিই একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠবে। সিম্পসন অতীতে অনেক বিষয় নিয়ে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছে যা পরে সত্য হয়েছে। এখন ইরান সম্পর্কিত এই ভবিষ্যদ্বাণী কিভাবে সত্য হবে তা সময় বলবে। আপনার এই বিষয়ে মতামত কি? আপনি কি মনে করেন যে এই ভবিষ্যদ্বাণী সত্য হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।